ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আরেক ধরনের গাণিতিক সমস্যা Q3-তে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। এই ৭৪ বছর কিন্তু বর্তমানে তাদের পিতার বয়স এবং পুত্রের বয়স যদি আমরা যোগ করি তাহলে ৭৪ বছর হবে। তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭:২। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? আমরা কিন্তু ৩টা কনসেপ্টে আমরা বলছি। একটা হলো আমার বর্তমান, আর আরেকটা কনসেপ্টটা কি? আরেকটা কনসেপ্ট হলো পূর্বে, আর আরেকটা কনসেপ্ট হলো আমাদের জীবনের সময়টা আসে পরে। এখন পিতা পুত্রের যে বয়সের সমষ্টি দেওয়া আছে সেটা ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭:২। তার মানে আমি যদি এরকম করে ধরি ১ বছর, ২ বছর, ৩ বছর, এইরকম ১০ বছর আগে ১০ বছর আগে ৭:২ অনুপাতে তাদের বয়স ছিল, অর্থাৎ বড়টা হলো পিতার বয়স। তাহলে আমি লিখলাম পিতার বয়স 7x। আমি অনুপাত রাশিকে যদি চলক দ্বারা গুণ করি তাহলে সেটা আমার কিন্তু বয়সের পরিমাণে রূপান্তরিত হয়ে যায়। তাহলে 7x, আর আমার পুত্রের বয়স ছিল কত? 2। তাহলে এইটা হলো পুত্র হইল 2x। তাহলে একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে পিতার আগের যে বয়স ছিল 7x আর পুত্রের ছিল 2x, সেটা যদি পূর্ব থেকে যদি বর্তমানে সে আসতে হয় তাহলে পিতার বয়সকে অতিক্রম করতে হয়েছে, বর্তমানে আসতে থাকে অতিক্রম করতে হয়েছে 10টা বছর, আবার পুত্রকে অতিক্রম করতে হয়েছে 10টা বছর। কারণ এই 10 বছর পর আসলে কিন্তু সে বর্তমানে এসে দাঁড়াবে। তাহলে বর্তমানে এসে তার দুজনের বয়স কত দাঁড়াবে? 7x প্লাস 10, এটা পিতার বয়স, আর পুত্রের বয়স দাঁড়াবে 2x প্লাস 10। এখন দেখেন এখানে বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। তার মানে এটা কিন্তু বর্তমান বয়সের সমষ্টি। তাহলে আমি এই পিতার বয়স 7x প্লাস 10 যোগ 2x প্লাস 10, এই যদি আমি যোগ করি সমান সমান আমি পাব কত বছর? ৭৪ বছর। এখন 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এখন যদি 10 বছর পরের কথা বলি তাহলে পরটা আসবে পরের বছর, কিন্তু আসবে বর্তমানের পরে। তার মানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। এই 10 বছর পর যদি অতিক্রম করতে চায় তাহলে পিতার বয়সও 10 বছর অতিক্রম করতে হবে। তার মানে বর্তমানের সাথে আরও 10, 7x প্লাস 10 যোগ এই পরের 10। তার মানে তার টোটাল বয়সটা হবে 7x প্লাস 20, 10 বছর পর। আর 10 বছর পর পুত্রের বয়স কত হবে? 2x প্লাস 10 যোগ একেও আরও 10 বছর অতিক্রম করতে হবে। তাহলে বর্তমানে বয়সটা দেখে আমরা বের করি। 7x আর 2x মিলা হলো 9x, আর 10 10 20 সমান সমান 74, বা 9x সমান সমান 54। 74 থেকে 20 বাদ দিলে হবে 54। অতএব x ইকুয়াল টু 54 ভাগ 9। তার মানে মান দাঁড়ালো কত? x এর মান দাঁড়ালো 6। এখন এই যে পিতার বয়স 7x প্লাস 20 আর পুত্রের বয়স কত হবে সেটা আমরা একটু বের করে নেব। তাহলে পিতার বয়স আমরা এখানে দেখলাম 7x প্লাস 20, 10 বছর পরে দাঁড়ায়। তাহলে বয়সটা কত হয় আমরা হিসাব করি। x এর মান 6 বসালাম, তাহলে 6 7 42, 42 আর 20 যোগ করলে 62। যেহেতু অনুপাত পিতা আর পুত্রের বয়সের অনুপাত, তাহলে পিতার বয়স উপরে লিখলাম, নিচে লিখব পুত্রের বয়স। পুত্রের বয়স কত? 2x প্লাস 20। তাহলে 6 দুগুণে 12, 12 আর 20 32। এখন আমরা যদি কাটাকাটি করি 31 দুগুণে 62, 16 দুগুণে 32, অর্থাৎ 10 বছর পর তাদের বয়সের অনুপাত দাঁড়াবে 31:16। এইবার আসা যাক Q4 এ। 2 বছর আগে বাবার বয়স ছিল পুত্রের বয়সের 14 গুণ।
তার মানে বর্তমান যে বয়স, সেই বয়স থেকে যদি আমি 2 বছর আগে যাই, তাহলে বাবার বয়স হবে পুত্রের বয়সের 14 গুণ। 2 বছর পর বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি। বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে? তাহলে আবার আমরা ওই কনসেপ্টে চলে যাই। এইটা হলো আমার প্রেজেন্ট, তার মানে বর্তমানে। এখন বর্তমান থেকে কত বছর আগের কথা বলা আছে? 2 বছর আগের কথা বলা আছে। 2 বছর আগে পুত্রের বয়সের কত গুণ হবে? পিতার বয়স 14 গুণ। তাহলে এই পাশে যদি নিচে যদি আমি পুত্রের বয়স ধরি, 2 বছর আগে পুত্রের বয়স ছিল x বছর, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 14 গুণ, তার মানে 14x। এখন পিতা যদি বর্তমানে ফিরতে চায়, তাহলে তাকে কত বছর যোগ হবে বর্তমানে এসে? এই যে 2 বছর, তার মানে বর্তমানে তার বয়স হবে 14x প্লাস 2, আর পুত্রের বয়স হবে x প্লাস 2। আমি কেবল আসছি বর্তমানে। এখন আমি যাব কোথায়? যে 2 বছর পর বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি। তাহলে 2 বছর পর যাই আসলে পিতার বয়স কত দাঁড়াবে? তার মানে এর সাথে আরও 2 বছর যোগ হবে, তার মানে 14x প্লাস 2 এর সাথে আরও 2, অর্থাৎ এই 2 বছর পর যদি এখানে আসতে চায়, তাহলে পুত্রের বয়স কত হবে? x প্লাস 2 যোগ 2। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি 14x প্লাস 4 আর x প্লাস 4। এখন বলছে 2 বছর পর বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি। এই বয়সটুকু এখন আমরা এই শর্তটা একটু অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে আমি লিখলাম পিতার বয়স 14x প্লাস 4, এটা পিতার বয়স, সমান x প্লাস 4। এখন বলছে যে পিতার বয়স 2 বছর পরে যে বয়স হবে, সেটা পিতার বয়স পুত্রের বয়সের থেকে 26 বছর বেশি। বয়সের চেয়ে 26 বছর বেশি। কে বেশি? এখন অনেক সময় এই জায়গায় এসে আমরা ভুল করি, সেটা হলো দেখেন, পিতার বয়স পুত্রের বয়সের কখনোই ইকুয়াল হতে পারে না। তাহলে এইটা ইকুয়াল হতে পারবে কখন? যদি পিতার বয়সের থেকে পুত্রের বয়সের সাথে আমি 26 বছর যোগ করি। নতুবা আমরা কি করতে পারি? যে পিতার বয়সের থেকে 26 বছর যদি আমি কমিয়ে ফেলি, তাহলেই শুধু পুত্রের বয়সের সাথে সমান হবে। তাহলে আমরা এর সমান লিখতে পারি না। লিখতে পারি কখন? যখন এর সাথে আমি 26 বছরে যাই। বলা ছিল 2 বছর পর বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হবে। পুত্রের বয়সের সাথে আমি 26 যোগ করলাম। তাহলে এখন আমি লিখতে পারি 14x যোগ 4 সমান সমান x প্লাস 30। তাহলে এইখান থেকে 14x থেকে আমি 14x থেকে একটা x বাদ দিলাম, সমান সমান এখানে 30 থেকে এই পাশে 4 বাদ দিলাম। অতএব 13x সমান সমান 26, অতএব x সমান সমান 2। তাহলে এখন আমাকে বলছে যে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে? তাহলে বাবা ও তার বয়সের অনুপাত এখন আমরা বের করব বর্তমান বয়সে। দেখা যাক, x এর মান যদি আমি 2 বসাই, x এর মান 2 বসাই, 14 গুণ 28 আর এই 2 30, আর এইখানে আছে কত? x এর মান 2 2 4, তাহলে 15 দুগুণ 30, 2 দুগুণে 4, 15:2, তার মানে অঙ্কটা হবে 15:2।